বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে আসলাম নতুন ধরনের একটি নাস্তা। আর এটাকে নিমকিও বলতে পারেন, পুর ভরা নিমকি। খুবই মজাদার হয় এই নিমকিটি এবং খুবই ক্রিপসি আর একটু ঝাল ঝাল, খেতে কিন্তু বেশ মজা লাগে। চায়ের সাথে তো অসম্ভব মজা। তো এই নিমকিটি আমি যেভাবে বানালাম, প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতন চিনি। আর এই চিনিটা কিন্তু অনেকটা বেকিং পাউডারের মতন কাজ করবে। তো এরপরে দিয়ে দিব রান্নার তেল। এখানে 2 টেবিল চামচের মতন রান্নার তেল আছে, তো তেলটা দিয়ে দিলাম। তো এরপরে এটা আমি ময়ান করে নিব। আর যতটা ভালোভাবে ময়ান করা যাবে এই নাস্তাটা কিন্তু তত ভালো হবে। তো আমি ময়ান করে নিয়েছি। এরপরে আমি ঠান্ডা পানি দিব, ঠান্ডা পানি দিয়ে মেখে নিব। আর এটা কিন্তু একদম শক্ত শক্ত করে মাখবো না, বা একদম নরম করেও মাখবো না। তো দেখলেই বুঝবেন কেমন টাইপের করে মেখেছি। তো আমি হাত দিয়ে ভালো করে সব মেখে নিলাম। তো মাখানোর পরে এরপরে আমি একটি ফিল্ম দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের মতন। তো এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে 1 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিব, আর খুব বেশি না, অল্প একটু পেঁয়াজ নিয়েছি। তো এটাকে খুব কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে বেশি ঝাল হয়, বাচ্চারা খেতে চায় না। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু আলু। আর আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটু মিশিয়ে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। তো গরুর মাংসের কিমার পরিবর্তে মুরগির মাংসও দিতে পারেন, অথবা ডিমও দিতে পারেন। তো যার যার পছন্দ অনুযায়ী মাংসটা দিয়ে নেবেন। তো এখন আমি নেড়ে চেড়ে সব মিশিয়ে এটা আমি একটু কষিয়ে নিব। আর এখানে আমি কোনো পানি দিচ্ছি না, কারণ এই মাংসের থেকেই পানিটা বের হবে, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও হয়ে গেছে, আর পানি যতটুকু বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এই আলুগুলোকে একটু ভেঙে দিব। তো চামচ দিয়েও ভেঙে দিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও ভেঙে দিতে পারেন, অথবা এরকম মেশার দিয়েও ভেঙে নিতে পারেন। তো আমি মাংস এবং আলু দুইটাই ভালো করে মেশ করে নিব। তো মেশ করে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিলাম। তো এই কিমা করাটা আমার হয়ে গেছে। তো এখন আবার চলে যাচ্ছি ময়দাটা যে গুলে রেখেছিলাম, সেই ময়দাটা এখন আমি আবার একটু গুলে নিব। তো ময়দাটা গুলে নিয়েছি। এখন রুটি বেলার একটা পিঁড়ি নিয়ে নিলাম, রুটি বানিয়ে নিব। আর রুটিটা একদম পাতলাও হবে না, আবার একদম ভারীও হবে না, নর্মাল যেরকম হয় ওরকম একটি আমি রুটি বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটি রুটি বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটি কুকি কাটার নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। আর কুকি কাটার না থাকলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, অথবা কোনো বয়মের মুখ দিয়েও আপনি কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পরে এখান থেকে আমি একটি গোল অংশ নিয়ে নিলাম। তো এটা মাঝখানে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, আর একটি কাঠি দিয়ে মাঝে চাপ দিয়ে দিলাম। তো আরেকটি ছুরি দিয়ে আমি মাঝখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে একটি অংশ হলো, এই অংশের মধ্যে আমি কিমাটা দিয়ে দিব। তো যেহেতু এগুলি ছোট ছোট নিমকি, ভিতরে পুরটাও কিন্তু খুবই অল্প হবে। তো ভিতরে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে
তো এখন আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল অনেকটা ঝিনুকের মতন একটি নিমকি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তো সেই একইভাবে ভেতরে পুর দিয়ে এরপরে কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নিব। তো এই একইভাবে বাকি সবগুলো নিমকি আমি বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলেন এটা বানানো কত সহজ, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর খেতে তো খুবই মজা। যে কোনো ভাজা পোড়া টাইপের জিনিস কিন্তু খেতে খুব মজা হয়। তো এই তো আমি সবগুলো নিমকি বানিয়ে নিলাম, আর এদিকে তেলটাও গরম বসিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে নিমকিগুলো দিয়ে দিব। আর একটা নিমকির সাথে আর একটা নিমকি কিন্তু লাগার কোনো সম্ভাবনা নাই, তাই একসাথে বেশি করেই দিতে পারেন। আর এই নিমকিটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। অনেকটা সমুচা বা সিঙ্গারার মতন লাগে। তো বিকালে চায়ের সাথে এরকম ছোট ছোট নাস্তাগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে। তো ভাজা পোড়ার তো সেই একই নিয়ম, উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। তো ভাজাটাও হয়ে গেছে, আর এখন আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। আর এই একইভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নিব। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।